নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে বাটার ছাড়া বাটার পনির মটর রেসিপি। আপনারা এই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তৈরি হয়ে যাবে একদম নিরামিষভাবে এই রেসিপিটি। তো এখানে একটা ট্রেতে নিয়েছি পনির, একটা বাটিতে নিয়েছি আলু, আর একটা বাটিতে নিয়েছি মটর। এখানে আমি আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর মটর সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পনির কেটে নেব। এখানে আমি পনির চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নেব। তো এই রেসিপিটি একদম নিরামিষভাবে তৈরি করব বন্ধুরা, আপনারা দেখতেই পাবেন। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে বাটার ছাড়া কিভাবে আমি বাটার পনির মটর আমি তৈরি করলাম। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন এখানে আমি পনিরগুলো কেটে নিলাম ছোট ছোট করে, পিস পিস করে। এখানে আমি চৌকো চৌকো শেপ দিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো পনির ছোট বড় শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখানে আমি পনির নিয়েছি 200 গ্রাম। দেখুন পনির আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার। মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা মিক্সি জারে, 4টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝাল যে যেমন খাবেন সেরকম দিতে পারেন পছন্দ মতো। হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে। এবার জল দিয়ে দেব সামান্য। মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলা রেডি হয়ে গেছে। এবার মশলা এক সাইডে আমি রেখে দিলাম। অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে। আর আগের থেকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে পনিরগুলো ভেজে নেব। এই রেসিপিটি বন্ধুরা আপনারা রুটি, পরোটা, লুচি, নান বা ভাতের সঙ্গেও খেতে পারেন। দেখুন পনিরগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনির তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এবার আবারও একটু নেড়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখানে আমি আলু ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি বন্ধুরা। দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ। আবারও আমি একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দেব। এখানে আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। এই রেসিপিটি বন্ধুরা আমি নিরামিষভাবেই তৈরি করছি। দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দেখুন এখানে বেশ টমেটো গলা গলা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলা। ওই মিক্সি জারে আরও একটু আমি জল দিয়ে দেব। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে
কষিয়ে নেব মশলার সঙ্গে আলু টমেটো, যেন মশলারও কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি সব সময় আপনাদের সামনে অল্প মশলা দিয়েই মানে অনেক রকম বা যে কোনো রেসিপি আপনাদের কাছে শেয়ার করি। দেখুন বেশ মশলার সঙ্গে আলু টমেটো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর। আরও একটু আমি জল দেব, পরিমাণ মতো আর একটু জল দেব। আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। খুন্তিতে একটু নেড়ে দিলাম, আর একটু জল দেব, যেহেতু একসঙ্গে ফুটবে তখন জলটা কমে যাবে, সেই কারণেই আমি আর একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও একসঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদ ফিরে আসলাম আমি। বেশ ভালো মতো ফুটে গেছে আলু মটর। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আবার একবার আমি নেড়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার আমি দেখুন দিয়ে দিচ্ছি বাটার পনির মশলা। তা প্রথমেই বলেছিলাম বাটার ছাড়া মটর পনির বানাবো, এই কারণেই বন্ধুরা। তো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই মশলা দিয়ে আপনারা যদি রেসিপিটি বানান খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। আবার একসঙ্গে ভালো করে আমি নেড়ে দিলাম। বাটার ছাড়াই তৈরি হয়ে যাবে বাটার পনির মশলা বা বাটার পনির মটর। আপনারা যে যেরকম রান্না করবেন করতে পারেন। দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য চিনি। আপনারা চিনিটাকে দিতেও পারেন, নাও দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা বাটার ছাড়াই বাটার পনির মটর। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।